চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা মেরে দিয়েছে। আসলে চট্টগ্রামের তরুণরা আজকে ছক্কা মেরেছে। বন্ধুগণ, তরুণ ভাই বোনেরা, আজকে সভাপতি, প্রধান অতিথি, পরিচ্ছন্ন নেতা, বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই তরুণরা শক্তি। আগামী এই তরুণরা বিগত স্বৈরশাসক শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মূল শক্তি ছিলেন আপনারা সবাই। এর পূর্ণ কৃতিত্ব চট্টগ্রামের জিয়াদুল হয়েছে আকরামের অবদানের মাধ্যমে, তার জীবনদানের মাধ্যমে, তার নেতৃত্বে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের নেতৃত্বে চট্টগ্রামে সেদিন আন্দোলন হয়েছে। এই কৃতিত্ব চট্টগ্রামের আন্দোলনের কৃতিত্ব চট্টগ্রামের তরুণদের আমরা দিতে হবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা কর্মীরা সেদিন বুক পেতে দিয়েছিল গুলির সামনে, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেদিন। তরুণদের বলছি, আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন না? আপনারা লড়াই করেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা লড়াই করেছেন বাংলাদেশে মানুষের সব অধিকার ফিরে পাওয়ার জন্য। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোন তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। যাবে? 31 দফার মাধ্যমে, বাংলাদেশের সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আগামী দিনে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, একটি জাতীয় সরকার হবে। যারা আমাদের সাথে রাস্তায় প্রাণ দিয়েছে, আমাদের সাথে জেলে গেছে, আমাদের সাথে গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে। যেই সরকার সেই 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখানে গোজামিলের কোন কথা নাই। একেবারে কত দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? দিনের আলোর মতো পরিষ্কার। কেউ যদি না বুঝে থাকে তাকে বুঝানো যাবে না। কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বুঝানো যাবে? 31 দফার মধ্যে সবকিছু বলা আছে। সুতরাং আজকে চট্টগ্রাম তরুণেরা যে লক্ষ্য তরুণরা এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম জিয়ার ভালোবাসায় আগামী দিনের 31 দফা বাস্তবায়নের জন্য যে সরকার গঠন হবে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আপনাদের সকলকে
চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে।